দাম হলো 2.5 লক্ষ টাকা। তা আমার স্বামী ছিল আমার পাশে, ওনাকে জিজ্ঞাসা করলাম কত টাকা আছে তোমার কাছে? এই নিয়ে তো দুঃখটা আরো বেশি। উনি বললো আমার কাছে টাকা আছে 400, 200 টাকা লাগবে আমাদের ভাড়া আর 200 টাকা আছে। বললাম যে দাও 200 টাকা। এই 200 টাকা নিয়ে যখন আমি ম্যানেজারের সামনে ফালাইলাম, আমি তখন খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আমাদের কাছে তো টাকা পয়সা নাই, যদি আমার ভাগ্য ভালো হয় এটা দিয়ে হবে, টাকা ছাড়া ভাগ্য হবে কেমনে? আমি কই দেন না। অনেক অনুরোধ বিনোদ করে ভাই 200 টাকার চা আনলাম। চায়ের উপর লেখা ছিল আপনার দেশি চা। আমার হাজবেন্ড বললো যে এখন তো রাত হয়ে গেছে, রাত 8টা বাজে, তখন বাইরে যায় না। আর ভাই রাত তো শেষই হয় না। তারপর আপনার খুব ভোরে আমি বের হয়েছি 6টার দিকে, মানে মার্কেটে। আমি ভাবলাম যে দোকানে গেলেই মনে হয় বিক্রি হবে। আমাদের পাশে যেই আছে দোকানগুলো আছে, হোটেলগুলো আছে, এখানে যে যখন বললাম যে আমার কাছে একটা চা পাতা আছে, তোমরা এটা নাও, চাটা ভালো হবে। কত রোগ আছে? বললাম এই তো 800 গ্রাম চা পাতা। আরে না না, যাও, আমরা স্প্যানিশ চা আছে, এইটাতে কি হবে, যাও। মানে এভাবে করতে করতে ভাই কতগুলা দোকানে গেছি, মনে করেন একেবারে আমরা 100 দোকান আমি পার করে দিছি। হ্যাঁ, হাইটা হাইটা। আর কখন যে রাত 11টা বাজছে ভাই বলতে পারি না। আর প্রচন্ড খিদা ছিল। তো আমি শুধু এইটুকুই আমার মধ্যে একটা বিশ্বাস ছিল, আজকে যেই দিনটা এরকম, এই চা পাতাটা নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি, ঠিক আছে, কালকে কি নিয়ে ঘোরাঘুরি করবো এটা বাদ দেওয়া যাবে না। এক সময় হয়তো আমার ব্যবসাটা হবে। মানে একটা মনের দিক দিয়ে একটা বিশাল একটা শক্তি, কিন্তু ক্যাশও তো নাই, টাকাও তো নাই। তারপর ওইটুকুই নি চলে আসলাম এভাবে। পরের দিন আবার একই অবস্থা, তৃতীয় দিন একই অবস্থা। তৃতীয় দিন আমার স্বামী আমার সাথে একটু মন খারাপ করছে যে এই যে দেখো তুমি যে এইভাবে ঘোরাঘুরি করতেছো, মানুষে খারাপ বলতেছে, আর এইভাবে ব্যবসা হয়। তখন আমি ওনাকে তখন বললাম যে দেখো, প্রথমত কথা হলো আমাদের বাংলাদেশটা 9 মাস যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছে, ঠিক আছে, এটা এমনি না, সোজা না। আমি 9 মাস চা পাতাটা নিয়ে ঘোরাঘুরি করবো, যদি আমি ব্যবসায় টিকে যাই টিকে গেলাম, না গেলে নাই, পরে আমি কি করবো? তবে আমার মন বলছে ব্যবসাটা একসময় হবে ইনশাআল্লাহ। আমি ফরিদা পারভিন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে। সাথী চা পাতা দিচ্ছে গাঢ় লিগার এবং মন মাতানো স্বাদ। 1 কাপ চা খাইলে আপনার ভাঙ্গা মন চাঙ্গা করে তোলে। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। বাজারে এবার এলো সাথী চা। আরে ভাই, কত ধরনের অফার যা আপনি শুনবেন। যেমন মনে করেন একটা মানুষের একটা মনে করেন একটা বাজে অফার দিয়ে দিল, যা আপা আপনি এভাবে কেন ঘোরাঘুরি করতেছেন, আমার সাথে চলেন, অনেক টাকা পাবেন। বা অনেকে আছে অনেক ধরনের মহিলারা দেহ ব্যবসা করে, হ্যান করে, তেন করে, এগুলো বিভিন্ন। ভাই আমি শুধু ভাই বলছি যে শুনো, এক কাজ করো, তোমাদের ফোন নাম্বারটা দাও, আমি থানায় দিয়ে দিব। এই ভয়তে সবাই মনে করেন একটু পিছাই থাকতো। আমার জীবনে এই ধরনের কথা মনে করেন শোনা লাগছে ব্যবসা করতে যাই। হ্যাঁ, তো আপনার চতুর্থ দিনে মানে 4 দিনের দিনে যখন আমি বাস স্ট্যান্ডে গেলাম, তো আপনার সকাল 11টার দিকে একজন চা পাতাটা নিয়ে আর কি দামাদামি করতেছিল। সত্যি কথা ভাই কিভাবে বলবো বুঝতেছিলাম না। আমি চা পাতাটা উনি যখন দাম করে যে এই চা পাতাটা কত, অন্যরকম হয়ে গেলাম যে আসলে আমার ব্যবসাটা হবে। তখন বললাম ভাই আমি 200 টাকা চা পাতাটা আনছি, আপনি ভাই মানে কত দিবেন দেন ভাই। তখন উনি আমাকে দিল